হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন। আমার ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার ব্লগে বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো দেখতে থাকো আজকে কী রেসিপি নিয়ে এসেছি। তো তোমরা দেখতেই পেয়েছো এখানে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি। তার সাথে চিকেনটা যে করব, পেঁয়াজ, আলু, ধনেপাতা, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি, আর এখানে লেবুও রেখে দিয়েছি, দেখতে পেয়েছো। তো আজকে আমি কি বানাবো বলো তো? আজকে আমি এই এতটা ধনেপাতা নিয়েছি, দেখতে পাচ্ছ, ধনিয়া চিকেন বানাবো। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি আজকে কিভাবে এই ধনিয়া চিকেনটা বানাই। তো চলো দেখতে থাকো আমি কি করি। তো দেখতেই পেয়েছো এখানে চিকেনটা নিয়ে নিয়েছি। তো চিকেনের মধ্যে প্রথমে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি কিছুটা। তো লেবুর রসটা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিই লেবুর রস, কারণ এখানে আমার চিকেনটা আছে প্রায় 800 গ্রামের মতন। 800 গ্রাম, হ্যাঁ, 800 চিকেন আছে, তাই একটু বেশি করেই লেবুটা দিয়ে দিলাম। তো এরপরে কি দেবো বলো তো? এরপরে দেবো হচ্ছে অল্প করে নুন দিয়ে দিচ্ছি, আর দেব একদম খুব অল্প হলুদ, একদম অল্প করে হলুদ দিয়ে দিলাম, আর অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পেয়েছো আমার মাখানো হয়ে গেছে, ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পেয়েছো ধনেপাতা ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে আলু, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম সব নিয়ে রেখে দিয়েছি। মাংসটা আমি আধ ঘন্টার জন্য ঢেকে দিলাম, এইভাবে ঢেকে রেখে দেবো। তো কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি কিন্তু। তো তেলটা দেখো হয়েই গেছে, আমি প্রথমে আলুগুলো কিন্তু ভেজে নেব। তো আলুগুলো দিয়ে দিচ্ছি আমি। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও একটু বলো। আর তোমাদের সব ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে একটু আমাকে বলো। আমাদের এদিকে খুব ঠান্ডা পড়েছে, আর ঠান্ডা লেগেও গেছে অল্প অল্প। আর সবাই এই সময় একটু সাবধানে থাকবে, যাতে কারো ঠান্ডা লেগে না যায়। ঠান্ডা লাগলেই কিন্তু এখন জ্বর আসছে। তো দেখো আলুগুলো একদিকটা হয়ে গেছে, আমি একটু আবার উল্টিয়ে নিচ্ছি। তো আজকে এই যে ধনিয়া চিকেনটা বানাবো না, এটা কিন্তু হেভি টেস্ট হয়, খেতে খুব ভালো লাগে। বিশেষ করে রুটির সাথে তো খুব ভালোই লাগে, আর ভাতের সাথেও কিন্তু ভালো লাগে। তো আমি এটা কিন্তু রুটির জন্যই বানাচ্ছি। দেখতে পাচ্ছ আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, কেউ স্কিপ করে কিন্তু ভিডিও দেখো না। আর আমার নতুন বন্ধু যারা থাকবে, তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কি বলবো, আমার পাশে থাকার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে। আবার তেল দিয়ে দিচ্ছি, আলুগুলো তুলে নিয়েছিলাম। তো প্রথমে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দেখতে পেয়েছো আমি এই ধনিয়া চিকেন বানানোর জন্য পেঁয়াজটা কিভাবে কেটেছি। পেঁয়াজটা কিন্তু অন্যরকমভাবে যে চিকেনটা করি তার সেই রকমভাবে কিন্তু পেঁয়াজটা কাটিনি। পেঁয়াজটা কিন্তু খুব ছোট্ট ছোট্ট করে কেটেছি অন্যরকমভাবে, তোমরা দেখেই বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একটু। ধনিয়া চিকেনে ঝাল না হলে ভালো লাগবে না। তো দেখতে পেয়েছো তো পেঁয়াজগুলো কীরকমভাবে কেটেছি। যতটা পেরেছি ছোট করার চেষ্টা করেছি, কিন্তু এর বেশি আর ছোট করতে পারিনি। ছুরিতে হলে আর হয়তো ছোট হতো। তো দেখো টমেটো আর পেঁয়াজটা দেবার পর ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে তো তোমরা জানোই বেশি কেউ ঝাল খেতে পারে না, সেই জন্য
একটা লঙ্কা দিয়েছি, আরও একটা লঙ্কা দিয়ে দেবো। আর এখানে ধনে পাতাটা যে বাটবো তার জন্য এখানে ধনে পাতাটা নিয়ে নিয়েছি, আর গোটা ধনেও নিয়েছি, আর পোস্ত নিয়েছি কিছুটা। আর এখানে দেখো পেঁয়াজটা আর হচ্ছে যে টমেটোটা ভাজছি, কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবো না, বুঝতে পেরেছো? অল্প পরিমাণেই ভাজবো। আর তোমাদেরকে বলে দিই বন্ধুরা, আমি যে মিক্সিতে ধনে পাতা আর ধনে আর পোস্ত নিয়ে বাটছিলাম, ওর মধ্যে কিন্তু 2 টুকরো বরফ দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। বরফটা দিয়েছিলাম কারণ যাতে কালো ধনে পাতাটা কালো না হয়ে যায়। তো দেখো আমি এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বেটে রেখেছিলাম, তো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পেয়েছো? আর একটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম পরে। তো এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি কিন্তু হলুদ আর দেবো না, তাহলে কালারটা অন্যরকম হয়ে যাবে। দিয়ে ভালো করে আমি এটা এখন কষাতে থাকবো। মশলাটা না ভাজা ভালো করে হলে ভালো লাগবে না। তো অল্প করে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটু ভাজছি। আর এটা দিচ্ছি কি জানো তো, এটা দিচ্ছি বিট নুন। বিট নুনটা দিলে কিন্তু ধনিয়া চিকেনে খুব সুন্দর টেস্ট হয়, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে অল্প করে বিট নুনও দিয়ে দিয়েছি। আমার বাড়িতে যা যা ছিল সেই উপকরণ দিয়েই কিন্তু করেছি। এর সাথে যদি কাজু বাদাম বাটা দেওয়া হতো তাহলে আরও ভালো হতো, কিন্তু কাজু বাদামটা আমার বাড়িতে ছিল না সেই সময়। ক্যাপসিকামটা দিয়ে দিলাম। তো আমি কিন্তু মশলা ভাজার একটুক্ষণ পর কিন্তু ক্যাপসিকামটা দিলাম, পেঁয়াজ ভাজার সাথে কিন্তু দিইনি, কারণ পেঁয়াজ ভাজার সাথে দিলে ক্যাপসিকাম বেশি ভাজা হয়ে গেলে কিন্তু টেস্ট থাকে না ভালো, সেই জন্য আমি পরেই দিই ক্যাপসিকামটা। তো ভালো করে আমি এখন মশলাটা কষিয়ে নেব। আর বন্ধুরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার এই ধনিয়া চিকেনটা কীরকম হয়েছে। দেখো ধনে পাতাটা বেটে নিয়েছি, দেখতেই পেয়েছো। তো আমি এখন কষানোর সময় ধনে পাতা অল্প করে দিয়ে দেব। তো এখন অল্প করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আরও কিছুক্ষণ কষাবো। আর বন্ধুদের ভিডিও তো আমার ভালোই লাগে, আর আমার ভিডিও দেখার জন্য আমার বন্ধুদেরকে কিন্তু অনেক 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 ভালোবাসা। তো দেখো কালারটা কত সুন্দর এসে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এবার চিকেনটা তুলে দেব কড়াইয়ের মধ্যে। দেখতেই পাচ্ছ চিকেনটা তো যখন লেবু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তেলও দিয়েছিলাম অল্প করে। তো আমি এবার দেখতেই পাচ্ছ মশলাটা হয়ে গেছে, তো আমি মশলাটার মধ্যে কিন্তু এবার চিকেনটা ভালো করে তুলে দেবো। তো এবার এই চিকেনটা দিয়ে ভালো করে কিন্তু কষাতে থাকবো। তো দেখো মশলাটার সাথে চিকেনটা মাখানো হয়ে গেছে। তো এখন ভালো করে আমি কষাতে থাকি। এটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েই কষাবো কিন্তু। দেখতে পাচ্ছ ফুটছে। তো আমি অল্প করে গরম মশলা দিয়ে দিলাম। তো অল্প করে গরম মশলাটা দিয়ে দিলাম। দেবার পর আমি কিন্তু এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে কষাবো বললাম, তো কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক। তো চলো ঢাকাটা খুলে দেখি কতটা কি জল বেরিয়েছে। দেখতে পাচ্ছ জল বেরিয়ে গেছে অনেকটাই। আমি কিন্তু কোনো রকম জল দিইনি, কিন্তু দেখতে পেয়েছো কতটা জল বেরিয়েছে। ভালো করে আমি নাড়াচাড়া করি, আর জলের সাথে তেলটাও কি সুন্দর ভাসছে, দেখতে পেয়েছো।
আর শীতকালের ধনে পাতাটা একটা কিন্তু আলাদা রকম টেস্ট থাকে। সারা বছরই ধনে পাতা এখন পাওয়া যায়, শুধু ধনে পাতা কেন, সব রকম সবজি সারা বছরই পাওয়া যায়। তো দেখো আবারও ঢাকা দিয়ে দিলাম। কিন্তু অসময়ে সবজির কিন্তু সেরকম স্বাদ থাকে না, শীতের সময় শীতের সবজির যেরকম স্বাদ থাকে। তো দেখো আবার ঢাকা খুলে কতটা তেল বেরিয়েছে দেখতে পাচ্ছ, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ মাংসের পিসগুলো একটু বড় বড় আছে তো একটু বেশিক্ষণ করে সেদ্ধ করতে হবে। তো দেখো কি সুন্দর ফুটছে আর তেলটাও কি সুন্দর ভাসছে, তাই না? এবার আলুগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আলুগুলো যে ভেজে রেখেছিলাম। আলু ছাড়াও করতে পারো তোমরা, আমি আলু দিয়েছি, আলু একটু ভালো লাগে চিকেনের সাথে। তো দেখো প্রচুর তেল বেরিয়েছে দেখতে পেয়েছো, আমি কিন্তু এতটা তেল দিইনি। ফুটছে কত সুন্দর দেখতে পেয়েছো, আর সেদ্ধও কিন্তু অনেকটা হয়েই গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার এই ধনিয়া চিকেন কেমন হয়েছে। আর হচ্ছে যে তোমরাও একবার পারলে বাড়িতে বানিয়ে দেখো। তো আমি এবারে যে ধনে পাতাটা বেটে রেখেছিলাম সেটা আবার কিন্তু পুরোটাই তুলে দিলাম। এবার কিন্তু বেশিক্ষণ না, অল্পক্ষণ নাড়াচাড়া করে কিন্তু বন্ধ করে দেব। তো দেখো বেশিক্ষণ নাড়াচাড়া করলে কী হবে, বেশিক্ষণ ফোটালে কালারটা থাকবে না। কারণ এখানে আমার চিকেনও সেদ্ধ হয়ে গেছিলো ভালো করেই, আমি দেখেছো বারবার ঢাকা দিয়ে দিয়ে কষেছি, সেই জন্য চিকেনটাও পুরো সেদ্ধ হয়ে গেছিলো আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছিলো। আর যেহেতু রুটির সাথে খাবো সেই জন্য বেশি ঝোল করিনি, গ্রেভি গ্রেভি করেছি। আর ধনিয়া চিকেনটা গ্রেভি গ্রেভিই ভালো লাগে, ঝোল ভালো লাগে না। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে, তাই না? কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু যে আমার এই ধনিয়া চিকেনটা তোমাদের কেমন লাগলো। আর পারলে তোমরাও একবার বাড়িতে এই শীতের সময় বানিয়ে খেও, দেখবে খুব সুন্দর লাগবে, রুটি দিয়ে খুব ভালো লাগবে কিন্তু। তো দেখো আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেব। তো দেখতেই পেয়েছো আমার ধনিয়া চিকেন রেডি হয়ে গেছে। তো আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর যারা নতুন বন্ধু আছো তাদেরও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থাকার অনুরোধ রইল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য আমার বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসা। তো আমার বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কি বলবো, আজকের মতো আমি এবার টাটা দিয়ে দিলাম, আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।